কালীপুজোর দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। মা ভবতারিণীর কাছে পুজো দিয়েই দিনটা শুরু করব, সেরকমটাই প্ল্যানিং ছিল। আগে থেকে যে খুব পরিকল্পনা করে রেখেছিলাম তেমনটা নয়। বলে না যে ভগবান টানলে তার কাছে আমাদের যেতেই হয়। এবছর মা আমাদের সত্যিই বোধহয় টেনেছিল। সেজন্য বেশ অনেকগুলো বছর পর আমরা চললাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আগের দিন রাতে প্ল্যানিং, পরের দিন সকালবেলায় আমরা রওনা দিই। এই বাসে করে যেতে যেতে আমার মনে পড়ছিল ছোটবেলার কথাগুলো। ছোটবেলায় প্রত্যেকটা বছর আমাদের একেবারে বাধা ধরা ছিল এই কালী পুজোর দিনকে সকাল সকাল দক্ষিণেশ্বরের মন্দিরে হাজির হওয়া। মাঝখানে বেশ কয়েকটা বছর উপস্থিত থাকতে পারিনি, তবে আবার এই বছর গেলাম। বেশ ভাল লাগছিল। মায়ের কাছে গেলে যেন একটা অদ্ভুত শান্তি অনুভব করি। মানসিকভাবে এবং শারীরিকভাবে সব রকমভাবেই যেন একটা শান্তি মনের মধ্যে কাজ করে। মায়ের মন্দিরে প্রবেশ করার রাস্তাটা এখন কিন্তু অনেক সহজ আর সুন্দর হয়ে গেছে। আগে নিচের রাস্তা দিয়ে যেতে হতো, গাড়ি ঘোড়া সবকিছুই চলতো, তার মাঝখান দিয়ে মানুষ হেঁটে যেত। কিন্তু এখন তো স্কাই ওয়াক হয়ে গেছে, তাই সেখান দিয়েই মানুষ হেঁটে যায় সবাই মিলে। আর এই যাওয়ার পথে রাস্তার দুপাশেই রয়েছে বিভিন্ন রকমের দোকান, কোথাও পুজোর সামগ্রী, ফুলের ডালির দোকান, কোথাও সাজসজ্জার জিনিস, বিভিন্ন রকম সামগ্রী বিক্রি হচ্ছে। আর দুপাশের দোকান দেখতে দেখতেই সকল দর্শনার্থীরা মন্দিরের সামনে খুব সহজেই চলে যান। মন্দিরের সামনে যখন ঢুকছি তখন দেখছি চারিপাশটা কিন্তু অনেকটাই বদলে গেছে। একেবারে ঢুকতে গিয়েই রামকৃষ্ণদেবের এত বড় একটা চিত্র। আগে কিন্তু এটা ছিল না, এটা নতুনই হয়েছে। এরপর আস্তে আস্তে আমরা এই সামনের যে জুতো রাখার এবং ডালি নেওয়ার যে কাউন্টার, সেখানে চলে যাই। সেখান থেকেই আমরা ডালি নিই, পুজোর ডালি, এবং তারপরে জুতো টুতো, মোবাইল, এগুলো সব জমা দিয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর মন্দিরের চারিপাশে তো অসংখ্য পুকুর রয়েছে। সেগুলো আগে তো অন্যরকমভাবে ছিল, কিন্তু এখন একেবারে সাজিয়ে সুন্দর করে রাখা রয়েছে। গাছপালায় মোড়া একটা স্নিগ্ধ পরিবেশ চারিদিকে কাজ করছে, যেন একটা শান্তি, একটা স্নিগ্ধ বাতাস বইছে, সুন্দর ঠান্ডা, একটা মায়া ভরা পরিবেশ যেন। হাই, হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমাদের আজকের এই কালী পুজোর দিনে সকালটা অন্যরকম ভাবে কাটলো। আজকে যেহেতু কালী পুজো, তাই জন্য আমরা দুজনেই চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। হঠাৎ করে রাত্রিবেলা প্ল্যান করেই চলে এসেছি। অনেক বছর ধরে ভাবছি, এবছর আসা হলো আলটিমেটলি আর কি। তো সকালবেলা থেকে ভিডিও শেয়ারটি দিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। লিভিত আছে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর অভিক। আশা করছি তোমাদের কালী পুজোর দিনটা ভীষণ ভালো কাটবে। আর আমরা এখন যেহেতু দক্ষিণেশ্বরে এসেছি, ভিতরে পুজো দিচ্ছিলাম, তাই জন্য ওখানে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি, তাই জন্য আমরা ভিতরে কোনো ক্লিপিংস দেখাতে পারিনি। এবং বাইরে বেরোলাম জাস্ট এক্ষুনি, এখন জাস্ট এবার ক্যামেরাটা হাতে পেলাম বলে এখন ভিডিওটা করে নিচ্ছি। আর বাইরে একটু দাঁড়িয়েছি, এবার পেট পুজো সারবো, ঠাকুরকে পুজো দেওয়ার পর এবার পেট পুজো সারা হবে, যাচ্ছি সেই দিকে। আর এখানেই ওইখানে তো বড় বড় অনেক ঝিল টাইপের, ঝিল বলবো না, পুকুর ছিল অ্যাকচুয়ালি, সেগুলো তোমার বাঁধিয়ে টাদি আরো সুন্দর করে দিয়েছে। তো এখন সেগুলোর পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আরাম করছে আর কি। এতক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম তো একটু কষ্ট লাগছিল, এখন একটুখানি আরাম লাগছে। তারপরে আমরা খেয়েটে আবার বাড়ির দিকে রওনা দেবো, বা আমরা একটু বাড়ির চারপাশটা একটু ঘুরে তারপরে বেরোবো হয়তো। সো এখন আমরা এক্ষুনি মন্দিরে দর্শন করে বেরোলাম। তো সকাল থেকে আমরা উপসী আছি, দেখা যাক কি করা হয়। আমরা এখন হাঁপিয়ে গিয়ে একটা গাছতলায় বসে আছি, বট গাছের তলায়। এখানে তো প্রচুর বট গাছ। আমরা তিনজনে মিলে বসে আছি, আরেকজন হাঁটাহাঁটি করছে এই যে চারিদিকে। ওর ক্লান্তি নেই, তাই জন্য হাঁটাহাঁটি করছে। আমরা তিনজন বসে আছি, একটুখানি জিরিয়ে নিয়ে তারপরে আমরা খেতে যাবো। তোমাদের কেমন লাগলো পুজো দিয়ে? খুব ভালো লেগেছে। আজকে মাকে খুব ভালো করে দর্শন করতে পেরেছি, খুব কাছের থেকে সুন্দর করে দেখতে পেরেছি। খুব সুন্দর সুন্দর গয়না পরেছে, খুব সুন্দর গয়না পরেছে, ভালো লাগছিল। অল্প সময় দাঁড়িয়েই আজকে পুজো দিতে পারলাম, এটা ভাবিনি, কিন্তু তবুও খুব ভালো মতো। কিন্তু টেনশন করছে
আসতে পারবে। হ্যাঁ, খুব টেনশন করছিলাম, মা কৃপা করেছে, সবটাই ভালো হয়েছে। এখানে বেশ খানিকক্ষণ বসে নিয়ে আর কিছুটা ফটো তুলে তারপরে আমরা খাওয়ার জন্য এই দোকানগুলোতে ঢুকি। তো আমি যেটা দেখি যে এখানকার পরিবেশটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে। সামনেটা অনেকটা জায়গা, বেশ স্পেস রয়েছে, সেখানে সবাই দাঁড়িয়ে থাকতে পারবে এবং ফটো তুলতে পারবে। তবে আগে এই জায়গাটায় পরপর সারিবদ্ধভাবে ছিল কতগুলো কচুরির দোকান, আর সব দোকান থেকে ডাকাডাকি করতো যে সবাইকে আসবার জন্য। তবে এখানকার পরিবেশটা এখন দেখলাম একেবারে অন্যরকম। আমরা একটা দোকানে ঢুকে যাই, তবে এখানে কচুরি নয়, শুধুমাত্র কচুরি নয়, বিভিন্ন রকমের খাবারই পাওয়া যাচ্ছে। আমরা ধোসা অর্ডার দিই, মশলা ধোসা, আর তার সাথে ছিল ছোলে বাটুরে, সেইটাও অর্ডার দিই। আর সেটাই আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে আশেপাশের যে দোকানগুলো ভিতরে রয়েছে সেগুলো একটু দেখতে যাই। নেবে নাড়াতে পারবে না মা, ডুগডুগি তাহলে মেয়ে ছেড়ে দাও। হচ্ছে হাওয়া, হ্যাঁ, শুয়ে শুয়ে একটু হাওয়া খাওয়া যাবে, অনেক হাওয়া হচ্ছে গাড়িতে বসে। আরও বেশ কিছু দোকানে আমরা ঘোরাফেরা করি, কিছু জিনিস টুকটাক কিনি, পুজোর সামগ্রী। তারপরেই আমরা একটু বাইরে বেরিয়ে যখন দেখি কতগুলো পায়রা সেখানে খুঁটে খুঁটে কিছু খাবার খাচ্ছে। আগে তো প্রচুর পায়রা, প্রচুর হনুমান এখানে দেখা যেত। হনুমানের ভয়ে আমরা লাইনে যখন দাঁড়াতাম তখন খুব সতর্ক থাকতাম, কারণ হনুমানগুলো এসে অনেক জিনিস টেনে টেনে নিয়ে যেত দর্শনার্থীদের। তবে এবছর একেবারেই হনুমান দেখতে পাইনি, আর যে সাইডে হনুমানগুলো থাকে সেই সাইডটাই পুরো ব্লক করে রাখা রয়েছে, সেটাই দেখলাম। যাই হোক, আমরা সামনের দিকের এই পোর্শনগুলোতে পুকুরের চারিপাশটা ঘুরে টুরে তারপরে আমরা মন্দিরের বাইরে আস্তে আস্তে চলে আসি। এরপর আবারও আমরা স্কাইওয়াকের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে আসি। তারপর সেখান থেকে বাস ধরেই আমরা আমাদের বাড়ির পথে যাব। আর যাওয়ার পথে এই যে ওপরের দোকানগুলোর কথা বলছিলাম প্রথমের দিকে, সেই দোকানগুলো থেকে আমরা কিছু টুকিটাকি জিনিসও কিনি। আগে দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হতো, কিন্তু এখন দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার ক্ষেত্রে যে যাত্রাপথ সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। এরপর আমরা বাড়ি ফিরে আসি, আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা একটু বেরোই। জানতে পারি আমাদের সামনেই একটা মণ্ডপ হয়েছে এবং সেখানে খুব সুন্দর প্রতিমা এবং মণ্ডপ সজ্জাও খুব সুন্দর হয়েছে। সেখানেই আমরা যাই একটু সন্ধ্যাবেলা, আর এই মণ্ডপকে কেন্দ্র করেই মেলাও বসেছিল, সেখানেই একটু ঘোরাফেরা করে প্রতিমা দর্শনও করি। খুব সুন্দর একটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছিল। এখানে বেশ খানিকক্ষণ থাকার পর আমরা আবার বাড়ি ফিরে আসি। খুব বেশি প্যান্ডেল হপিং কিন্তু কালী পুজোয় আমাদের করা হয়নি। যাই হোক, তোমাদের পুজো কেমন কেটেছে আমাদেরকে জানিও। আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলে সেই নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।